কতগুলো রান্না কি হয়, অনেক কিছু দেওয়ার পরে সেই স্বাদটা আসে না, কিন্তু সিম্পলভাবে বানালেও কিন্তু অনেক মন ছুঁয়ে যায়। তার জন্য আমি লোকাল রৌ মাছ যতটুকু প্রয়োজন ধুয়ে তেল লবণ মেখে আমি তো তেল বসিয়ে দিচ্ছি, সেখানে ফ্রাই করে নিলাম, একটু বেশি কাড়া করে ভাজবো। তারপর কি করলাম, আদা আর হলো কাঁচা লঙ্কা আর হলো আপনার টমেটো দিয়ে ভালো মতো গ্রাইন্ড করে নিলাম। আর সেই মাছ ভাজার তেলেই আমি কি করলাম, আলু ভেজে নিলাম আর কয়েকটা ডালের বড়ি, যেটা আমার ভীষণ প্রিয়। তারপর এই ডালের বড়ি দেওয়ার পর সেই ডালের বড়ি থাকা তেলেই আমি কি করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই পেস্ট। খুব কম সময়ের এই রান্নাটা হয়ে যায়। এই দেখুন, খুব সুস্বাদু একটি রান্না, যেটা নাকি আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি। সেগুলো কিন্তু যত যাই বানাক, এই রান্নার সমান কোনো দিনও হতে পারে না। যেটা আজকে আমি বানালাম, আমার কিন্তু অনেক বেশি প্রিয় খাবার একটি। আপনাদেরও হয়তো ভালো লাগবে। আমি খুব সিম্পল করে, খুব কম আপনাদেরকে সব সময় বানানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমার রেসিপিগুলো ভালোবাসেন। আর দেখুন, একেবারে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু উচ্চারণ চলে আসছে। আর দিয়ে দিলাম সেই মাছ ভাজাগুলো। আর এখানে কিন্তু আজ রাঁধুনি দিব, যেটা নাকি সস বলে। তারপর দেখুন উচ্চারণ হয়েই গেল। হওয়ার নামানোর আগে আগে কী করবো, একটু এই মান ধনিয়া, যেটা আপনাদের যদি আসে দিবেন, না হলে ধনেপাতা দিয়ে দিবেন, কোনো কথা নেই। আর দিয়ে দিলাম ডালের বড়ি। ঘ্রাণটা যা আসছে না, আমার মেয়েরাও বলল, মা আজকের রান্না তো সেই হয়েছে। আমার আজকে অনেক দিনের মন পছন্দের একটি খাবার, ছোটোবেলার মনে লেগে থাকা খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের জন্য ভিডিওটি এখানে রাখলাম। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।